হ্যালো, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। এখন আমাদের টপিক হলো পার্টস অফ স্পিচ। টপিকটার নাম পার্টস অফ স্পিচ অ্যাট এ গ্ল্যান্স দেওয়া আছে। তো আমরা এখন সবগুলো পার্টস অফ স্পিচই একবার দেখব। তো প্রথমে আসা যাক নাউনে। নাউন মূলত কোনো কিছু, কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা, কাজ ও গুণের নামকে নাউন বলা হয়। ভার্ব এবং অ্যাডজেক্টিভের শেষে সাফিক্স হিসেবে যদি ই আর, ও আর, ই অথবা ই, এ এল, টি এইচ, টি এইচ আই ও এন, এস আই ও এন, এম ই এন টি, এ জি ই, এএনসিই, ইএনসিই ইত্যাদি এই শব্দগুলো থাকে তাহলে হচ্ছে নাউন হয়। যেরকম আমরা যদি দেখতে পাচ্ছি অপটিমিজম হচ্ছে, এখানে আইএসএম আছে, ফ্রিডম হচ্ছে, ডিউএম আছে, চাইল্ডহুড, এখানে এইচডব্লিউডি হুড শব্দটা আছে, যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরপর নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় প্রোনাউন। প্রোনাউনগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, রিফ্লেক্সিভ, ইনডিফিনিট, রিলেটিভ, ইন্ট্রোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রেসিপ্রোকাল। তো পার্সোনাল প্রোনাউনগুলো হলো আই, মি, মাই, মাইন, এগুলো হচ্ছে ব্যক্তির পরিবেশ। ডেমনস্ট্রেটিভ মানে কোনো কিছু হচ্ছে ডেমো দেওয়া আছে, ধরুন আমি আপনাকে এটা একটা ডেমো দিচ্ছি, তো হচ্ছে দিস দ্যাট, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। রিফ্লেক্সিভ হলো মাই সেলফ, আওয়ার সেলফ, আইডেন ইনডিফিনিট হচ্ছে নির্দিষ্ট করে বোঝায় না, এনি, ওয়ান, সাম, নোবডি। রিলেটিভ হচ্ছে রিলেশন বোঝাবে, হো, হোম, হোয়াট হচ্ছে দুইটা সেন্টেন্সকে আমরা দেখি যে প্রায় সময় যুক্ত করার জন্য, দুইটা ক্লজকে যুক্ত করার জন্য এগুলো ব্যবহার করা হয়। ইন্ট্রোগেটিভ প্রোনাউন হচ্ছে যেগুলো দিয়ে প্রশ্ন করা যায়, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো মূলত। তো এখানে দেখতে পাচ্ছি হো, হুজ, হোম, হোয়াট, এগুলো। ডিস্ট্রিবিউটিভ হলো হচ্ছে বন্টনমূলক, যে হচ্ছে ইচ মানে হচ্ছে সবাই বা প্রত্যেকে, আইদার মানে হচ্ছে এদের মানে কেউ না, এরকম টাইপের বোঝাতে হয় আর কি। তো যাই হোক, রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় অ্যাডজেক্টিভ। এসআইভি, টিআইভি, এভিএলই এরকম এই শব্দগুলো যদি থাকে তাহলে হচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। তা আমরা দেখতেই পাচ্ছি। তো শেষেও একই রকমভাবে যে হচ্ছে, ঠিক আছে, যদি কোনো শব্দ দ্বারা কাজ করা বোঝায়, খেয়াল করুন, কাজ করা বোঝায়, তাহলে হচ্ছে সেটা হবে ভার্ব। ভার্বের কিছু আইডেন্টিফায়ার যদি আমরা এখানে দেখি, যে অ্যাডজেক্টিভ প্লাস ইএন, নাউন প্লাস আইজেডি বা আইএসই, অ্যাডজেক্টিভ প্লাস এটি বা টি থাকে, আইএফওয়াই ইত্যাদি, এই শব্দগুলো যদি থাকে তাহলে হচ্ছে আমরা দেখতে পারি যে হচ্ছে সেটা একটা ভার্ব হয়। ইভেন এই পার্টটা কিন্তু আমাদের মেডিকেল এবং ভার্সিটি এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই রকমভাবে হচ্ছে আমরা যে বইয়ের হেডিংয়ে যেরকম দেখেছিলাম যে বিসিএস, পিএসসি, ইউনিভার্সিটি, ব্যাংক, সব জায়গাতেই এই বইটি আসলে আপনাকে আশা করি কিছুটা হলেও স্বস্তি দিবে ইনশাল্লাহ। তো চলুন তারপর আমরা দেখি যে অ্যাডভার্ব কাকে বলে। ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তো হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভ ইভেন অন্য কোনো অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে অ্যাডভার্ব। তো হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হচ্ছে পরে কোয়াইট, অলসো, অনলি, নেভার, রিয়েলি, ইউজুয়ালি, ইভেন, নাও, হেয়ার, দেয়ার, এই শব্দগুলো যদি থাকে তাহলে হচ্ছে এটা হবে অ্যাডভার্ব। যেসব শব্দ নাউন বা প্রনাউনের পূর্বে বসে নাউন বা প্রনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক সৃষ্টি করে তাদেরকে প্রিপোজিশন বলা হয়, যেমন ইন, অ্যাট, বাই, উইথ, টু, ফর্ম। প্রিপোজিশনটা আমরা আলাদা একটু বিস্তারিত পড়বো, ভার্বটাও আমরা পড়বো, তো এখানে আমি খুব বেশি কিছু বলতে চাচ্ছি না। কনজাংশন হচ্ছে একটি বাক্য বা বাক্যাংশকে অন্য একটি বাক্য বা বাক্যাংশের সাথে যুক্ত করে, তাদেরকে বলে কনজাংশন, যেমন অ্যান্ড, অ্যাজ, ইফ, বাট, অর, ইয়েট, নট। তো এইগুলো আর কি, সরি দুঃখিত, নট হবে না। তো তারপরে হচ্ছে যে ইন্টারজেকশন। তো ইন্টারজেকশন হচ্ছে আকস্মিক আবেগ, মানে হুট করে। যে কালকে আমাদের এলাকায় একটা ফুটবল ম্যাচ হয়েছিল, তো আমরা সবাই জিতেছিলাম, তো হচ্ছে যে হুররা, উই হ্যাভ অন দ্য ম্যাচ। তো এরকমই আর কি, যে আবেগ বোঝাতে হচ্ছে, আকস্মিক আবেগ। তো এই ছিল আজকে আমাদের মূল একটা রিভিশন ধরতে পারেন। তো এই পড়াশোনাটার পরে এখন চলুন আমরা কিছু প্র্যাকটিস করে নেওয়া যাক। দ্রুত হচ্ছে দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্ট। তো হচ্ছে শর্টের ভার্ব ফর্ম কোনটা? তো হচ্ছে আমরা যদি দেখি এখানেও সঠিক অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে শর্টেন। শর্টেন কেন? শর্টেনের সাথে হচ্ছে ইএন আছে, আমরা জানি ইএন থাকলে হচ্ছে সেটা হবে ভার্ব। দ্য সান ওয়েন্ট ডাউন। দ্য আন্ডারলাইন ওয়াজ ইজ ইউজড অ্যাজ হচ্ছে, মানে হচ্ছে আন্ডারলাইন করা বাক্যটি কী হিসেবে ব্যবহার করা হয়েছে? আমরা দেখতে পাচ্ছি আন্ডারলাইন করা বাক্যটি হচ্ছে অ্যাডভার্ব। দ্য মাদার সেট, দুঃখিত আমি উচ্চারণ করতে পারছি না, ভাইজেন্টলি বিসাইড দ্য সিক বেবি। ভাইজেন্টলি মিনস হচ্ছে সতর্কভাবে, মানে সতর্কভাবে মা বাচ্চাকে হচ্ছে, মা বাচ্চার পাশে বসে আছে, এরকম কিছু একটা অ্যাজিউম করে নিচ্ছে আমরা। অর্থতে না গিয়ে আমরা হচ্ছে সব কিছু অ্যাজিউম করে মনে রাখার চেষ্টা করব।
তো হুইচ ওয়ান অফ দ্য ফলোইংস হোয়াট এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রনাউনের উদাহরণ কোনটি? আমরা দেখে এসেছি ডিস্ট্রিবিউটিভ মধ্যে আইদার, নাইদার, ইচ, এনি, আদার এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। হি ওয়াজ রেদার ডিসএগ্রিয়েবল ম্যান। হেয়ার আন্ডারলাইন ওয়ার্ড ইজ এন, মানে এখানে আন্ডারলাইন করা ওয়ার্ড অর্থাৎ এই ডিসএগ্রিয়েবল ওয়ার্ডটি কী? আচ্ছা, আমরা যদি দেখতে পাই ডিসএগ্রিয়েবল ওয়ার্ডটি হলো একটা অ্যাডজেক্টিভ কেন? যে ঠিক আছে, এটা ম্যানকে মডিফাই করেছে এখানে ডিসএগ্রিয়েবল ম্যান। আমরা হচ্ছে এই ডিসএগ্রিয়েবলের সাথে কোনটা রিলেট করে বলবো যে ডিসএগ্রিয়েবল ম্যান, তো সো হচ্ছে যেখানে এখানে ম্যানকে মডিফাই করেছে, তো সুতরাং আমরা বলতে পারি ইহা একটি অ্যাডজেক্টিভ। দুঃখিত। তো দ্য ওয়ার্ড আইডলাইজ, আচ্ছা আইডলাইজ শব্দটি কি? ভার্ব, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ? তো হচ্ছে আমরা যদি দেখি যে এখানে শেষে আছে কি IZE, তো হচ্ছে আমরা আগেই পড়ে এসেছি কোনো ওয়ার্ডের শেষে যদি IZE থাকে তা হচ্ছে ভার্ব হয়। তো এখন আসা যাক 7 নম্বর প্রশ্নে। দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রাউনিং নেয়ার। তো হচ্ছে আন্ডারলাইন ওয়ানটি কি? অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, অ্যাডভার্ব? তো হচ্ছে আমরা যদি দেখি নেয়ার শব্দটি এখানে ভার্ব ড্রইং নেয়ার, তো হচ্ছে ড্রকে মডিফাই করেছে, তাই এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আমরা যদি পড়ি যে ঠিক আছে ড্রয়িং নেয়ার, বিষয়টা তো এরকমই তাই না? আমরা হচ্ছে অ্যাজাম্পশন মেথড, যেটা আমরা ম্যাথে অধিকাংশ সময় ইউজ করে থাকি, হচ্ছে অ্যাডমিশনের অধিকাংশ ম্যাথগুলোই আমরা অ্যাজাম্পশন মেথডে করে থাকতাম। তো হচ্ছে আমরা একটু অ্যাজিউম করে নেব, ইংলিশটাও অ্যাজিউম করে পড়তে পারলে হচ্ছে আমাদের জন্য সহজ হবে, যেহেতু ইংলিশটা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ নয়। তো হচ্ছে দ্য ওয়ার্ড প্রোডাক্টিভিটি ইজ অ্যান, হচ্ছে ইজ এ অথবা অ্যান, যে এটা কী হতে পারে? তো এটা একটা নাউন, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ITY আছে, তো আমরা জানি যে কোনো ওয়ার্ডের শেষে ITY, TION, THER, IEF থাকলে নাউন হবে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন কিছু কথা যে ঠিক আছে, যে আমরা যে পড়তেছি যে হচ্ছে কোনো শব্দের শেষে ITY, TION, TH এগুলো থাকলে নাউন হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। কারণ হচ্ছে কি এক এক সময় সেন্টেন্সে কোন জায়গায় বসেছে, মানে হচ্ছে সেন্টেন্সে ওর প্লেসটা কোথায়, এটার উপর ভিত্তি করেও তা চেঞ্জ হতে পারে। চলুন আমরা একটা উদাহরণ দেখি। আই ওয়ার্কড ফর এ হোয়াইল, হচ্ছে এই প্রশ্নটি অনেকে অ্যাডভার্ব মনে করবে, যে আমিও প্রথমে ভেবেছিলাম যে একটা অ্যাডভার্ব, কিন্তু সঠিক উত্তরটা কী হবে, যে এটা একটা নাউন। কেন এটা একটা নাউন? কারণ আর্টিকেলের পরে একটি আর্টিকেল, আমরা জানি আর্টিকেলের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেটি হবে একটি নাউন। একই রকমভাবে মুসলিম ফাস্ট ডিউরিং রমাদান, হচ্ছে এখানে ফার্স্ট শব্দটা কি? এখানে ফার্স্ট শব্দটা হচ্ছে একটা ভার্ব। আমরা এখানে ভাবতে পারি যে ফার্স্ট শব্দটা একটা অ্যাডভার্ব হতে পারে, কিন্তু ফার্স্ট শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, যা হচ্ছে রোজা রাখা। এখানে ফার্স্ট শব্দের অর্থ দ্রুত না বুঝিয়ে হচ্ছে ইসলাম ধর্মের একটি ইবাদত হচ্ছে রোজা রাখাকে বুঝিয়েছে। দ্য ট্রেন ইজ লেট, দ্য আপ ট্রেন ইজ লেট। আপ ট্রেন মানে হচ্ছে ট্রেনটির বর্ণনা, ট্রেনটি আপ ট্রেন মানে আমরা যদি আপ ট্রেন, ডাউন ট্রেন এগুলো আমরা বলে থাকি, যে হচ্ছে ঢাকাগামী হচ্ছে হচ্ছে ঢাকা থেকে বরিশালগামী আমরা যদি ধরি, তো হচ্ছে আপ ট্রেন শব্দটি ট্রেনকে বর্ণনা করেছে, তো এটা একটা অ্যাডজেক্টিভ, ট্রেনের গুণ হিসেবে এটা প্রকাশ পেয়েছে। বেলাল কাম আফটার মাই ডিপারচার, এখানে আফটার শব্দটা কি? তো হচ্ছে পজিটিভ প্লাস হচ্ছে নাউন যদি থাকে তাকে বলা হয় নাউন ফ্রেজ। তো হচ্ছে এখানে কিন্তু এটা একটা কনজাংশন হিসেবে হচ্ছে বেলাল কাম, বেলাল এসেছিল, আফটার মাই ডিপারচার হচ্ছে আমার যাওয়ার পরে। দুঃখিত। হি হ্যাজ ডান নো রং, সে কোনো ভুল করেনি। তো হচ্ছে আমরা জানি যে ডিটারমিনার বা প্রিপোজিশনের পরে একটি শব্দ থাকলে তা নাউন হবে, এরকম একটা উদাহরণ আমরা একটু আগেও দেখে এসেছি। তো একই বাক্য আবার আছে এখানে। তো গিভ প্লেস টু ইউর বেটার্স, সো দুঃখিত আমি ভুল পড়েছি, গিভ প্লেস টু ইউর বেটার্স না, ঠিকই আছে। তো এখানে বেটার্স শব্দটা কি? বেটার্স থেকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অর প্রোনাউন? তো বেটারটা এখানে হবে একটা নাউন। কেন নাউন? পসেসিভ ফর্মের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে, একই নিয়ম। তো ইচ বয় উইল গেট এ প্রাইজ, এখানে ইচ বয়টা আসলে ইচ দ্বারা আসলে কী বোঝানো হয়েছে? তো ইচ হলো এখানে একটা অ্যাডজেক্টিভ, মানে ইচ বয় আমরা কি বয়ের সাথে মিলিয়ে পড়ি না? তো হচ্ছে ইচ বয় দ্বারা এখানে প্রত্যেক বা মানে সবাইকে বোঝাচ্ছে, মানে বালকদের একটা গুণ হিসেবে বর্ণনা করা হয়েছে। যে আমরা জানি হচ্ছে ইচ, আইদার, নাইদার এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, আমরা আরেকটা প্রশ্নেও দেখেছিলাম এটা। তো এখানে ইচ শব্দটি বয় শব্দটিকে বর্ণনা করেছে, যেটা বলতেছিলাম। তো নাউনকে বর্ণনাকারী শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ,
তো সঠিক অপশন হবে অপশন ডি অর্থাৎ অ্যাডজেক্টিভ। আই ওয়াটার দ্য প্ল্যান্ট, এখানে ওয়াটার শব্দটি কী হিসেবে ব্যবহার করা হয়েছে, যে আই ওয়াটার দ্য প্ল্যান্ট, এখানে সঠিক উত্তরটি কী হবে, সঠিক উত্তরটি হবে ভার্ব। তো ওয়াটারকে আমরা অ্যাডভার্ব হিসেবে কল্পনা করি সচরাচর, কিন্তু আমরা জানি আর্টিকেলের পরে একটিমাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। এই কথাটা আমরা বারবার বলছি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আর্টিকেলের পরে একটিমাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। আর আবার কিছু কিছু বহুল প্রচলিত শব্দ আছে যেগুলো নাউন হিসেবে, যেগুলো ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, যেমন হোম, ইন্টারেস্ট, না, ওয়াটার। তো এগুলো হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। তো হচ্ছে আজ এ পর্যন্তই। আমরা গুরুত্বপূর্ণ একটা রুল আজকে শিখলাম। তো এই লেকচারটা আমি ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় দিয়ে দিব। তো হচ্ছে এই লেকচারটা আপনার জন্য কতটুকু ফলপ্রসূ হবে জানি না, তবে হচ্ছে আপনারা পড়াশোনার মধ্যে থাকুন, আমি সেটাই কামনা করছি। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।